এই ভুল পথে পথ হারিয়ে আমরা কোন অন্ধকারে তলিয়েছি দেখতে থাকুন। যারা কোরআন মানবে হাদিস মানবে না তারা কাফের। যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনার আর কোনো কথা বলার দরকার নেই, এরা কাফের। কারণ আপনি জানেন যে কোরআন মানলে নামাজ পড়া, শুধু কোরআন মানে নামাজ পড়া যায় না। সালাত কেমনে পড়বেন আপনি? কোরআনে কারিমে লেখা আছে নাই। কিন্তু হত্যা করার মসনা আলাদা। হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান যদি কোনো দিন ত্যাগের কারণে ব্লাসফেমি আইন প্রয়োগ না করেন, তিনি গুনাহগার হবেন। দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝানো, তাদেরকে দিন সম্পর্কে বুঝানো, না বুঝলে তাদেরকে সাবধান করা, তাদের সম্পর্কে মানে সাবধান করা, এবং জায়গায় জায়গায় তাদের সম্পর্কে সাবধান করা, তাদের সাথে চলাফেরা উঠা বসা থেকে মানুষকে নিয়ন্ত্রণ করা, এবং তাদেরকে এক ঘরে করা, তাদের সাথে কোনো রকমের লেনদেন না করা, তাদের সম্পর্কে যে কোনো জায়গায় বলা, এটা আপনার দায়িত্ব, এবং এটা বলে আপনি সবের অধিকারী হবেন। কোরআন মানলেও যদি কাফের হয়, মৃত্যুদণ্ড হয়, তবে কষ্ট করে কোরআন মানার দরকার কি? যারা কোরআনও মানে না তাদের হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানকে কে দিয়েছে? দেশ, দুনিয়া, সমাজ, সংসার সম্পর্কে ন্যূনতম ধারণাবিহীন এসব বিবেক বিবর্জিত ফতোয়া ইসলামকে গেলার অযোগ্য ঠিকই বানিয়েছে। এই ডিবেটের তৃতীয় পর্বে আমি কোরআন এবং হাদিসের স্পষ্ট বর্ণনায় দেখিয়েছি যে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং একমাত্র অনুমোদিত বিধান। শায়েখ জাকারিয়া যে ফতোয়া দিয়েছেন তার সপক্ষে তিনি কোরআন তো দূরের কথা, হাদিসের কোনো রেফারেন্সও দেওয়ার প্রয়োজন মনে করেননি, কারণ তার ফলোয়াররা তাকে আল্লাহ মনে করে, নবীও মনে করে। তিনি বলেছেন আর কোনো কথা নেই। খোদ ইমাম বুখারী বা মুসলিমও এমন জঘন্য বক্তব্য দেয়নি। হাদিস সংকলক ইমামরা বলেছেন তাদের সংগৃহীত হাদিস যদি কোরআনের বিপরীতে যায় তবে তা বাতিল। ফেরাউন বা আবু জেহেলের মতো স্পষ্ট খোদাদ্রোহী হলেই কেউ কথা বলতে পারে যে কেবল কোরআন মানলে সে কাফের। আর ওসামা বিন লাদেনের মতো উগ্রবাদী হলেই কাউকে হাদিস না মানার জন্য হত্যার ফতোয়া দিতে পারে। যারা কোরআনের দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল কাফেরুন, তারা কাফের। এটা আল্লাহর ফতোয়া। কোরআনের কোন আয়াতে লোকমুখে শোনা হাদিস মানার অনুমতি দেওয়া হয়েছে? আর শায়েখ জাকারিয়াকে সব হাদিস মানেন? সৌদি রাজদরবারের অনুমোদিত হাদিস ছাড়া তিনি মানেন না। তর্কের খাতিরে আবদুল্লাহ সাহেব এক পর্যায়ে দাবি করলেন যে তিনি শিয়াদের হাদিস মানেন, কিন্তু শায়েখ কি বলেন শুনেন। শিয়াদের সাথে বিবাহ জায়েজ হবে কি? না ভাই, শিয়াদের সাথে বিবাহ জায়েজ নেই। কেন জায়েজ নেই বলি আপনাদেরকে। শিয়ারা আমাদের থেকে আকীদা বিশ্বাসে এত খারাপ অবস্থা, যদি তারা তাদের আকীদা বিশ্বাস প্রচার করতো তাহলে তারা কাফের বলা ছাড়া উপায় ছিল না। তারা প্রচার করে না, গোপন করে রাখে, তাদের তাকিয়া নীতি গ্রহণ করে, মুনাফিক নীতি গ্রহণ করে। হাদিসকে, আমাদের একটা হাদিসে তারা গ্রহণ করে না, তাদের নিজস্ব হাদিস, মিথ্যা বানোয়াট হাদিসগুলি তারা গ্রহণ করে। 3 নম্বর হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে। এদের আমাদের হাদিসগুলোর ব্যাপারে তাদের মূল কথাই হচ্ছে একটা হাদিসে গ্রহণযোগ্য না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আছে, যত হাদিসের কিতাব আছে একটা তারা গ্রহণ করে না। তাদের কিতাব আছে, হাদিসের নাম দিয়েছে আল কাফি, তাদের নাম দিয়েছে আল ইস্তিবসার, এগুলি তাদের কিতাবের নাম। এগুলি থেকে তারা রসুল কাফি, ওই জাতীয় বই থেকে তারা না, এগুলি সবগুলি হচ্ছে মিথ্যাচার, এগুলো সহিহ হাদিসের নামগন্ধ নাই। এদেরকে ভালোবাসা যাবে না, এদেরকে ঘৃণা করতে হবে অন্তর থেকে, মন থেকে। এরা মুসলিম নয়, মুসলিমের মধ্যে এরা একটি বিস্ফোরা এবং তারা ক্যান্সার, মুসলিম কমিউনিটির জন্য তারা ক্যান্সার। এদেরকে পৃথিবী থেকে এদেরকে নিচ্ছিন্ন করা একটি ইমানদারের দায়িত্ব। শিয়ারা কাফের। শিয়ারা তাদের আকীদা প্রচার করে না। তবে উনি কিভাবে তাদের আকীদা জানলেন? দুনিয়ার সব শিয়া এক্সরে করে দেখেছেন? কোরআনে ইহুদি খ্রিস্টানদের সাথে বিয়ে বৈধ করা হয়েছে, আর শিয়াদের সাথে বিয়ে জায়েজ নেই। শিয়া শব্দের অর্থ দল। শিয়া মানে আলীর দল বা শিয়াতু আলী। হজরত আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের বংশধরদের মধ্যে খেলাফত নিয়ে দ্বন্দ্বে যারা হজরত আলীর পক্ষ নেয় তারাই মূলত শিয়া। আমাদের সুন্নিদের যেমন বুখারী, মুসলিম সহ 6টি বিখ্যাত হাদিস গ্রন্থ আছে, তাদের আল কাফি, ইস্তিবসার সহ 5টি বিখ্যাত হাদিস গ্রন্থ আছে, যাতে আহলে বাইত তথা হজরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন সহ নবীজি পরিবারের সদস্যদের বর্ণিত হাদিসের প্রাধান্য। যে অভিযোগে শায়েখ জাকারিয়া শিয়াদের কাফের বললেন, একই অভিযোগে শিয়াদের কিছু হুজুর আছে সুন্নিদের কাফের প্রমাণে এবং তাদের মাথা কাটার ফতোয়া দেয়ায় ব্যস্ত। যেমন তারা আমাদের একটা হাদিসও মানে না, তারা তাদের ইমামদের হাদিস মানে, তারা আমাদের সাহাবীদের মুনাফিক মনে করে। এই কথাগুলো আমাদের বেলাতেও সত্যি। আমরা আমাদের ইমামদের হাদিসই মানি, আমরাও তাদের হাদিস মানি না। আপনি যে গড়ে সব শিয়াকে কাফের ফতোয়া দিলেন, এর মধ্যে তো সাহাবী তাবেঈও আছে। সালফে সালেহিনদের অর্ধেক তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন। হজরত আলীর পক্ষে যারা ছিল সব কাফের নাকি?
প্রথমত, শিয়াদের মধ্যে যেমন প্রান্তিক শ্রেণী আছে যারা বিষাদ সিন্ধুকে ধর্মগ্রন্থ মনে করে, আমাদের সুন্নিদের মধ্যেও এমন শ্রেণী আছে যারা নিয়ামুল কোরআনকে কোরআন মনে করে। শিয়াদের সম্পর্কে আগ্রহ থাকলে তাদের স্কলারদের কাছ থেকে শুনবেন তারা কি বিশ্বাস করে, কেন করে। আর আগ্রহ না থাকলে জাস্ট মুভ অন। আপনাকে শিয়াদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হবে না, আপনি কি বিশ্বাস করেন, কেন করেন তা জিজ্ঞেস করা হবে। মাওলানা রুমি, ইমাম গাজ্জালিও ওনার আকিদার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, আমরা তো গোনাই পড়ি না। তারপর প্রশ্ন করেছেন ইমাম গাজালির ইহয়া উলুমুদ্দিন কি পড়া যাবে। শেষ জীবনে এসে তিনি লিখেছেন ইহয়া উলুমুদ্দিন। এর আগে কিমিয়া শাহাদাত লিখেছেন, এটা পড়াই যাবে না। কিমিয়া শাহাদাত না হইয়া কিমিয়া শাকাওয়াত হওয়া উচিত, মানে দুর্ভাগ্যের পরশমণি হওয়া উচিত, সৌভাগ্যের না হয়ে। তারপরে লিখেছেন শেষে তিনি ইহয়া উলুমুদ্দিন লিখেছেন। এই সময় লেখার সময় তার কাছে হাদিসের ভান্ডার ছিল খুব কম, অটুকু তার জ্ঞান ছিল, অটুকু তিনি লিখেছেন। কই ইমাম গাজ্জালি আর কই পাতিলের তলি। এসব কিছুর পর শুনেন আর কি কি কারণে আপনি কাফের এবং মৃত্যুদণ্ডের হুলিয়া নিয়ে ঘুরছেন। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়, একেবারেই পড়ে না এই লোক কাফের হয়ে যাবে, ইজমা সবার মতেই। কিন্তু যেই ব্যক্তি পড়ে আর ছাড়ে, এই ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে তাকে শেফা শেখ তো কোনো সন্দেহ নেই, তবে তাকে ধরে রাখতে হবে, জেলে আটকে রাখতে হবে, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ তাকে ছাড়া যাবে না। এর বিপরীতে 3 ইমাম তাকে কাফের বলেন। ইমাম শাফিঈ এবং মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাকে হাদ্দান কাফের হিসেবে হত্যা করা হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে তাকে কুফরান মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে এখানে মৌলিক 3 মাযহাবের মত, কিন্তু কেউই তাকে ছেড়ে দিতে বলেনি। নামাজ না পড়লে কাফের, তাকে হত্যা করতে হবে এ বিষয়ে তিনি কোরআন হাদিসের কোনো রেফারেন্স দেওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি নিজেই কোরআন হাদিস। কোরআন এবং হাদিসে এমন কথা নাই, এগুলো ইমাম শাফি, ইমাম হাম্বলের মতামত। তার মানে আল্লাহ তার রাসূলের অনুমোদন ছাড়া ইমাম হাম্বলও মৃত্যুদণ্ডের বিধান দিতে পারবেন। বাস্তবে ইমাম হাম্বল, ইমাম শাফিও এমন মতামত দেননি। এটা ইমাম ওসামা বিন লাদেনের ফতোয়া। যাই হোক, যত ভিতরে যাবেন তত বিপদ বাড়বে। নাস্তিক থাকলে সবচেয়ে নিরাপদ। নাস্তিক অমুসলিমদের বিষয়ে হুজুরের কোনো অভিযোগ অনুযোগ নেই। যারা নামাজই পড়ে না তাদের নিয়ে কিন্তু কেউ কথা বলে না। নামাজ পড়তে গেলেই তার পিছে লাগবে, আমিন জোরে বলবেন না আস্তে, আজানের মতো জোরে না ইকামতের মতো জোরে, শব্দ মাপার যন্ত্র দিয়ে মাপবে, ভলিউম ঠিক না থাকলে নামাজ হয়নি। নামাজ কিভাবে পড়বেন? হানাফি মাযহাব মোতাবেক পড়লে তো হবে না। মাযহাব মানা বেদাত, সব বেদাত জাহান্নামী। এত খারাপের খারাপ, এত জঘন্য। আমি এই সমস্ত বেদাতি আলেমদের লক্ষ্য করে কথাগুলো বলছি না। এদের যদি স্পেশালি আল্লাহ হেদায়েত দেন তো হেদায়েত পাবে, না হলে আবু তালেবের মতোই মারা যাবে এরা। এরা আবু জাহালের মতোই মারা যাবে, এরা উৎপার মতোই মারা যাবে, এরা ফেরাউনের মতোই মারা যাবে, এরা নমরুদের মতোই মারা যাবে। এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিবেন আল্লাহ, দোয়া করে আল্লাহ হেদায়েত দাও। আর যদি না হেদায়েত পাই তাহলে ফেরাউন নমরুদের মতো এটা মারা যাবে। যত বড় পাগড়ি হোক, পাগড়ি যত বড়ই হোক, আল খেল্লা যতই বড়ই হোক না কেন, আমি এই সমস্ত পীরে মুগা ইবলিস শয়তানের এজেন্টদের সম্পর্কে কথা বলবো না। যারা তাদের অনুসরণ করে সাধারণ মানুষ তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে দেয়। শুধু নামাজের জাল হাদিস নিয়ে উনি ডিকশনারি সাইজ একখানা বই লিখেছেন। আমাদের দেশের মূলধারার মাদ্রাসাগুলোতে হানাফি মেজহাবের বই পড়ানো হয়। আমাদের বড় হুজুর, মুহাদ্দিস হুজুররা হানাফি মেজহাব মোতাবেক নামাজ পড়েছেন, আমাদেরকেও সেভাবে শিখিয়েছেন। কিন্তু মুজাফফর সাহেব এসে বলে দিচ্ছেন এসব হাদিস জাল, নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। তো এতদিন আমাদের হুজুররা তাহলে আবু জেহেলের মতো নামাজ পড়েছে, তাদের নামাজ হয় নাই। নবীর হাদিস মানতে বাধ্য, অতঃপর ওজাম্মেল মোজাম্মেল এসে বলে দিবেন যে এ হাদিস সহি, এ হাদিস জাল। কোরআনের কোন আয়াতটা জাল? হাদিসের সালাত ও আমাদের নামাজ নামে একটি ভিডিও বানাবো, তখন দেখবেন আমরা হাদিস অনুযায়ী নামাজ পড়ি না। এ নিয়ে আমরা রাজনীতি খেলি। নামাজ না হলে সে কাফের, আর কাফেরের পিছনে নামাজ পড়লে তো নামাজ হবে না, সুতরাং আলাদা মসজিদ বানাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিরোনামে নাসিরউদ্দিন আলবানী বই লিখেছেন, কিন্তু এরপরও ডক্টর গালিব, শায়খ রাজ্জাক নামাজ শিক্ষার বই লিখেছেন। কিয়ামত পর্যন্ত নামাজ শেখানোই শেষ হবে না। তাবলিগ জামাতের মনে করেছিলাম কোনো শত্রু নাই, কারণ তাদের বিষও নাই, দাঁতও নাই। তাই এখন শুনছি তাবলিগ জামাতের লোকদেরকেও নাকি হত্যা করে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে হবে। খুদরি
আলী শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। এই দল টঙ্গীর দল। আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে, বিশ্বস্ত ভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। উল্লেখ্য, বুখারী মুসলিমে এমন কোনো হাদিস নাই। দেখুন, আমেরিকায় জন হপকিন্স থেকে ডাক্তারি পড়লেও তাকে প্রতিটা মেডিকেল প্রেসক্রিপশনের জন্য জবাবদিহি করতে হবে। প্রতিটা রোগীর মেডিকেল হিস্ট্রি সংরক্ষিত, কি ডায়াগনোসিসের ভিত্তিতে কি ওষুধ দিলেন তার সব নজরদারি, গবেষণা নিয়মিত চলছে। ঔষধ কোম্পানির কাছ থেকে বকশিশ নিয়ে পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে চাকরি তো যাবেই, জেলও যেতে হবে। যত বড় শায়কই হোক না কেন, মুখে যা আসবে তা বলা বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব নিতে হবে। কারণ মানুষ ডাক্তারদের মতো এসব শায়কদের অন্ধ অনুসরণ করে। তাবলিগ জামাতের ফাজাইলে আমলে অনেক জাল গল্প আছে, কিন্তু সালাফি আহলে হাদিসদের এমন জাল ফজিলতের গল্পে ওহাবি ধর্মীয় স্বৈরতন্ত্র এবং সালাফি উগ্রবাদের মিশ্রণ আছে। এসব বিষয়ে সাবধান না থাকলে দুনিয়া আখিরাত দুই হারাবেন। হাদিস মানার নামে দিন শেষে তাদেরকে খোদা না মানলে আপনি পূর্ণ ঈমানদার নন। তাদের ব্যাখ্যা না মানলে আপনার আকীদা সহি নয়। নেক্সট ইজ হোয়াট? আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন আনস্মার্ট লাগে, দাড়ি রাখলে কেমন খ্যাত লাগে, কেমন খারাপ লাগে, দাড়িকে নিয়ে যদি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, যার্রা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন, তাহলে আপনি কাফের। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি কাফের। আপনার জানাজাও পড়া হবে না, আপনার কাফনও হবে না, আপনার দাফনও হবে না, মুসলমানের গোরস্থানে আপনার মাটিও হবে না। যে ইমাম আপনার জানাজা পড়াবে ওই ইমামেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। যে ইমাম গোসল দিবে, দাফন করাবে, গোরস্থানে মাটি দিবে, তারও কাফের হওয়ার সম্ভাবনা আছে। দাড়ি রাখা সুন্নাত বললে হবে না। দাড়ি রাখা কি? চিহ্ন, শেআর। কিছু চিহ্ন আছে মুসলমানের, শেআরুল মুসলিমিন। আপনি যে মুসলমান তার পরিচয়, আপনি যে মুসলমান তার শেআর। সেই রকম কিছু শেআর আছে যে আপনি মুসলমান। এই শেআর গুলোর একটা হচ্ছে যে আপনার মুখে দাড়ি, যে আপনি মুসলমান। যদি না থাকে তাহলে এটা বোঝা যাবে না যে আপনি মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না ইহুদি, না বৌদ্ধ, এটা বোঝা যাবে না। দাড়ি রাখা হচ্ছে শেআর। এবং শেয়ার বাস্তবায়নের জন্য রাষ্ট্র ক্ষমতায় যে থাকে সে যুদ্ধ করতে পারে। দাড়ি না রাখলেও কাফের। দাড়ি না রাখলে সে কাফের, এটা শায়খ ইবনে তাইমিয়ার হাদিস। হাদিসে বলা আছে, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি বড় করো, গোপ ছোট করো। তো একজন মুশরিকের নাম বলেন যার দাড়ি ছিল না। গুগল ইমেজে আবু জেহেল, আবু লাহাব, জিউইস রাবাই লিখে সার্চ দিলেই দেখবেন বিরাট লম্বা লম্বা দাড়ি সবার। এগুলো অবশ্য বিভিন্ন সিনেমায় আবু জেহেলের চরিত্রে যারা অভিনয় করেছে তাদের ছবি। যাই হোক, সব ধর্মের মানুষরাই দাড়ি রেখেছে, আবার অনেক ধর্মগুরুরাও এখন রাখছে না। তাহলে দাড়ি রাখলে মুশরিকদের বিরোধিতা হয় কি করে? এটা একটা পরস্পর বিরোধী হাদিস। নবীজির মতো একজন প্রজ্ঞাবান মানুষ এমন কথা বলতে পারেন না। মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, চীন, জাপান, কোরিয়া এসব অঞ্চলের বেশিরভাগ মানুষের দাড়িই নাই। তো তারা তো মুসলমান হয়ে কোনো লাভ নেই, মুসলমানের চিহ্নই তো নেই। সার্টিফিকেট না পাইলে পরীক্ষা দিয়ে আর লাভ কি? যাদের গাল ভর্তি দাড়ি আছে তারা ইসলাম ধর্মের মালিক। দাড়ি কি লেফটেন্যান্ট জেনারেলের ব্যাজ? লেফটেন্যান্ট জেনারেল ছাড়া কেউ পড়তে পারবে না বা দাড়ি রাখতে পারবে না? এটা তো চুলের মতোই, না কাটলেই লম্বা হয়। দাড়িকে নবীজির সুন্নায় তারাই বানিয়েছে যারা নবীজির প্রকৃত সুন্ন অনুসরণের যোগ্যতা বা ইচ্ছাই নাই। তারা চিন্তা করে দেখলো যে এই একমাত্র যোগ্যতা যা আমরা অর্জন করতে পারবো, এজন্য আমাদেরকে কিছুই করতে হবে না। কিন্তু কোরআন হাদিসে, সাহাবীদের জীবনীতে এত হাজার হাজার বিধি নিষেধ, উপদেশ থাকতে দাড়ি নিয়ে কেন এত কড়া অবস্থান? এগুলো মূলত তাদের নিজ নিজ দলীয় প্রধানের সুন্নত। যেমন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব স্কার্ফ মাথায় দিতেন।
ওয়াহাবি শায়করা স্কার্প পরে। স্কার্পের একটা হাদিসও আমার চোখে পড়েনি। তাবলিগ জামাতের লোকেরা পাগড়ি পরে, আহলে হাদিসের লোকরা এখন বলছে পাগড়ি পরা বেদাত। বুখারী শরীফের অজু অধ্যায়ে হাদিস আছে নবীজি পাগড়ির উপর মাসে করেছেন, এর অর্থ নবীজি পাগড়ি পরেছেন। এভাবেই দেওবন্দিরা তাদের আলেমদের সুন্নত, জাকির নায়কের ভক্তরা তার সুন্নত মানে, আর যার ইমাম যে ফতোয়া দিয়েছেন তা নিয়েই মূলত মারামারি দল উপদল। অনেক স্কলার বলছেন দাড়ির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, আরেকজন বলবেন দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে, আরেকজন বলবেন দাড়ি কাটলে তার কল্লা কেটে ফেলতে হবে। এবার ওনার মুরিদরা হুজুরের ফতোয়া অনুযায়ী আমল করবে, হাদিস অনুযায়ী নহে। দাড়ি নিয়ে সাম্প্রতিককালের আহলে হাদিসদের এত কড়া অবস্থান কারণ এরদোয়ানের দাড়ি নেই। মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে তিনি সৌদি আরবের সম্ভাব্য প্রতিপক্ষ। এসব শিরক, বেদাত, মাজার, মাযহাব আর সহি আকিদার পেছনের বিশ্ব রাজনীতি নিয়ে আমাদের অনেকেরই খুব একটা ধারণা নেই। চলুন একটু ধারণা নিই। মুসলিম বিশ্বে এখন 3টা প্রধান ব্লক: সৌদি আরব, ইরান এবং তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানী খেলাফত বা অটোম্যান এম্পায়ার ছিল অক্ষশক্তি বা জার্মান নেতৃত্বাধীন জোটে। মক্কা মদিনা সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ অঞ্চল তখন ছিল ওসমানী বা তুর্কি খেলাফতের অধীনে। ইহুদিদের তখনও কোনো দেশ ছিল না। তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ব্রিটিশ নেতৃত্বাধীন মিত্রশক্তির পক্ষে কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ে ইহুদিদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার নির্বিচারে ইহুদি হত্যা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী খেলাফত উৎখাতে বর্তমান সৌদ ওয়াহাবি অর্থাৎ বর্তমান সৌদ ডায়নাস্টি এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পরিবারের যে ধর্মীয় রাজনৈতিক জোট তার সাথে জোট বাঁধে ব্রিটেন। সৌদি রাজতন্ত্রের সকল অন্যায়, অনাচার এবং স্বৈরতান্ত্রিক নীতিকে বৈধতা দিতে প্রয়োজন মাফিক ফতোয়া প্রসব করে এই ধর্মীয় মিত্র ওয়াহাবিরা। যদিও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব একজন বরেণ্য সংস্কারক ছিলেন, কিন্তু বর্তমানে ওয়াহাবিজমের নামে যা চলছে তা মূলত ধর্মীয় স্বৈরতন্ত্র। ধর্মীয় বিষয়ে বা তাদের ফতোয়ার সাথে দ্বিমত করলে সে কাফের, তাকে হত্যা করতে হবে। মৌলানা ওয়াহাব বেঁচে থাকলে তিনিই এখনকার ভণ্ড, চাটুকার কথিত ওয়াহাবি আলেমদের বিরুদ্ধে আন্দোলন করতেন। মুসলিম খেলাফতের বিরুদ্ধে যুদ্ধে যেতে তো ফতোয়া লাগবে। ওয়াহাবি মুফতিরা তখন ওসমানীয়দের মুশরিক ও বেদাতি ফতোয়া দেয়, কারণ তখন মক্কা মদিনায় মাজার, মাযহাব এবং সুফি তরিকার প্রচলন ছিল। সৌদি ওয়াহাবি জোট শিরক বেদাত বিরোধী যুদ্ধের নামে খেলাফত উৎখাত করে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী তাবিঈদের মাজার ভেঙে ফেলে। অসংখ্য ইসলামিক স্কলারকে কুফরি আকিদা, বেদাতি ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করে। সৌদি রাজবংশের প্রত্যক্ষ পরোক্ষ পৃষ্ঠপোষকতা ও কৌশলগত নিরপেক্ষতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং সম্প্রসারিত হয়। মূলত ইসরায়েল আমেরিকার পুতুল সরকার হিসাবেই টিকে আছে সৌদি ওয়াহাবি কথিত বেদাত বিরোধী সরকার। সৌদি আরবের অবশ্যই ছাড়া উল্লেখযোগ্য কিছু করারও নাই। সৌদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা এবং দক্ষতা খুবই কম। সাদ্দামের কুয়েত দখলের মূল উদ্দেশ্য ছিল সৌদি আরব দখল করা। সে সময় অপারেশন ডেজার্ট শিল্ড নামে 5 লাখ মার্কিন সৈন্য মোতায়েন করা হয় সৌদি আরবে। সৌদি সেনাবাহিনীর সদস্য সংখ্যা তখন ছিল মাত্র 50,000। সৌদি আরবের সামরিক অবকাঠামো আমেরিকা ও ব্রিটেনের তৈরি এবং নিয়ন্ত্রিত। পশ্চিমা শক্তির সহায়তা ছাড়া তারা একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। অথচ সৌদি ধর্মীয় মতবাদ, সালাফি, সহি আকিদা ও আহলে হাদিসের বাংলাদেশি শায়করা মনে করেন এসব কথিত সহি আকিদা তত্ত্বের উপর বুঝি টিকে আছে সৌদি সরকার, এবং সৌদি আরবের সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষের আকিদা সহি নয় তা প্রমাণেই ব্যস্ত। কোরআন হাদিস নয়, কথিত সালাফি ও সহি আকিদার তেলবাজ আলেমরা ওয়াহাবি রাজতন্ত্রের ভ্রান্ত মতবাদ প্রচার করে। 1922 সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর 1923 সালে সেকুলার রাষ্ট্রের অভিযাত্রা শুরু করেন মুস্তাফা কামাল আতাতুর্ক। রিসেপ তাইয়েব এরদোয়ান তুর্কি খেলাফতের পুনর্জাগরণের ডাক দেওয়ার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে নেমেছেন। বিপুল পরিমাণ মিডিয়া বাজেট, স্কলারশিপ এইড, আয়া সোফিয়া, উর্তুগুল সিরিজ নানাভাবে মুসলিম বিশ্বে এরদোয়ান বিপুল পরিমাণ ভক্ত তৈরি করে। এরদোয়ান এখন নিজেকে ইমাম মেহেদি ঘোষণা করলে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটবে। আপনার স্বামীর সন্তানকে আপনি ধরে রাখতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত গুলিগালা খেয়ে মরা ছাড়া লাভের লাভ আর কিছুই হবে না। এই এখনই অনেকে বলা শুরু করেছেন 2024 সালের মধ্যেই ইমাম মেহেদি আত্মপ্রকাশ করবেন। এই 2024 সালের ইমাম মেহেদি হচ্ছেন এরদোগান। এ পর্যন্ত প্রায় 3000 ইমাম মেহেদি এসেছেন পৃথিবীতে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে ইমাম মেহেদির পিছনে ছুটে।
প্রতিটা দেশই চায় অন্য দেশে তাদের অনুগত একটা গোষ্ঠী থাক। এটা আন্তর্জাতিক রাজনীতির বৈধ চর্চা। বাংলাদেশে এই দৌড়ে সৌদি আরব এগিয়ে। তুর্কিদের উত্থান, ইরানের তৎপরতা বাড়ার সাথে সাথে সৌদি সালাফিরা তাদের আকিদা, মাযহাব, মানহাজ ভুল প্রমাণে উঠে পড়ে লেগেছে। যাই হোক, এগুলো আমাদের হুজুরদের অবুঝ মনের কল্পনা। আন্তর্জাতিক রাজনীতিতে ধর্ম একটা উপকরণ মাত্র, এবং ধর্ম জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে এ কারণেই বিবেচিত হয় যে ধর্মাবলম্বীদের বেশিরভাগ শিশুর মতো বিচার বুদ্ধিহীন, তাই তাদের সামনে কলা বা মূলা কিছু একটা ঝুলাতে হবে। এই রাজনীতিতে যদি আপনার কোনো ভাগ থাকে তাহলে আলাদা কথা, কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আল্লাহর কিতাব না পড়ে এসব দলীয় সঙ্গীত শুনে আরেকজনের কল্লা কাটতে গিয়ে আপনি দুনিয়া আখিরাত দুই হারাবেন। এগুলো শুধু কোরআন বিরোধী নয়, হাদিসেরও বিরোধী। সহিহ বুখারী হাদিস নম্বর 38, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন সহজ সরল, কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং আশান্বিত থাকো, এবং সকাল, সন্ধ্যায় ও রাতের কিছু অংশে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয় সেগমেন্টে আমি আমার ধর্মীয় আলোচনার উদ্দেশ্য এবং কোরআন হাদিস বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করব। বিপরীতে জনাব আবদুল্লাহর উত্তর পর্যালোচনা করব। আশা করি সাথে থাকবেন। থ্যাংক ইউ।